আমি আমার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। তো এই যে আমি ভিডিওটা করতে চলেছি, সেখানে আমি কিন্তু ফিলসফি বা দর্শন এই বিষয় সম্বন্ধে আলোচনা করব। সেটা ক্লাস 11-এর পাঠ্য, কারণ ক্লাস 11-এই প্রথম তোমরা দর্শন বিষয়টার সঙ্গে পরিচিত হতে পারছো। এর আগে ক্লাস 10 অবধি কিন্তু দর্শন তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যে ছিল না। আমরা তোমাদের থেকে আরও পিছিয়ে আছি, কারণ আমাদের সময় যখন ধরো 1974 যখন আমি হায়ার সেকেন্ডারি পাশ করি, তখন এই বিষয়টাই আমাদের স্কুল সাবজেক্টে ছিল না। আমাদের যেটা পড়ানো হতো লজিক ছিল, আমাদের সাইকোলজি ছিল, এবং এই বিষয়গুলোর পড়ার মধ্যে দিয়ে আমাদের দর্শনের প্রতি একটা আগ্রহ জন্মায়। তো এখন যদিও তোমরা 11-এ বিষয়টার সঙ্গে পরিচিত হতে পারছো, আমার মনে হচ্ছে যে তোমাদের এতে সুবিধেই হবে। কলেজে গিয়ে বিষয়টা আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। আর আরো একটা কথা আমি বলি, আমার মনে হয় যে শুধু 11 নয়, একদম শিশু মনের কাছেও কিন্তু দর্শনের আবেদন আছে। তাদের শিশু মনে যে ভাবনা চিন্তার প্রসার আমরা দেখি, সেটা ক্রমশ কিন্তু পরিণত হয়। কাজেই শুধু যে পরিণত মনই দর্শনের পাঠ করার উপযুক্ত, সেটা আমার মনে হয় না। তো ক্লাস 11-এ যেটা পাঠ্যসূচি, আমি সেটা দিয়ে শুরু করতে চলেছি। একাদশ শ্রেণীতে যে প্রথম সেমেস্টার, সেই সেমেস্টারে পাঠ্যসূচিকে দুটি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিটে আছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলসফি, ভারতীয় দর্শনের সঙ্গে সেখানে পরিচিতি ঘটানো হচ্ছে। আর তোমরা দ্বিতীয় যে ইউনিটটা, সেখানে পাবে ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলসফি। সেখানে পাশ্চাত্য দর্শন সম্পর্কে তোমাদের বলা হয়েছে এবং পাশ্চাত্য দর্শনের সঙ্গে তোমাদের একটা পরিচয় হবে। তাহলে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ দর্শনের কিন্তু দুটো দিক থেকে আলোচনা রয়েছে, একটা হচ্ছে ভারতীয় দর্শন আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। এইখানেই কিন্তু দর্শনের সঙ্গে অন্যান্য বিষয়ের একটা পার্থক্য এসে যাচ্ছে। যখন তোমরা স্কুলে পদার্থবিদ্যা পড়ো, রসায়নবিদ্যা পড়ো, তখন কি এইভাবে ভারতীয় পদার্থবিদ্যা, পাশ্চাত্য পদার্থবিদ্যা এইভাবে কি পড়ো? এভাবে তো পড়ো না। কিন্তু এখানে দেখো দর্শনের মধ্যে প্রথমেই আমরা দুটো ভাগ পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে ভারতীয় দর্শন, একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। পার্থক্য নিশ্চয়ই আছে, সেটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো। তো এখন এই যে প্রথম যে ইউনিটটা, যেখানে ভারতীয় দর্শন আমরা পড়তে চলেছি, সেখানে প্রথম অধ্যায় যেটা, সেখানে দর্শন শব্দের অর্থ কি সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তারপরেই আমরা পাবো ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলো কি কি, তার শ্রেণী বিভাগ কি, সেইটা আমরা জানতে পারবো। এরপরে আমরা আসবো যে ভারতীয় বিভিন্ন তত্ত্ব, যারা জ্ঞান লাভের 6টা পদ্ধতি সম্পর্কে আলোচনা করছেন। এখন এই সম্প্রদায়গুলির মধ্যে তোমাদের মূলত পাঠ্য বিষয়ের মধ্যে দুটো রাখা হয়েছে, একটা হচ্ছে চার্বাক আর একটা হচ্ছে ন্যায়। চার্বাকের মধ্যে আছে অনুমান প্রমাণ খণ্ডন, এবং ন্যায়ের মধ্যে রয়েছে প্রত্যক্ষের লক্ষণ, নির্বিকল্পক সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য। এছাড়া ন্যায় দর্শনে প্রত্যক্ষ ছাড়াও অনুমিতির লক্ষণ আছে, পক্ষ, সাধ্য এবং হেতুর ধারণা, এছাড়া ব্যাপ্তির স্বরূপ আলোচনা করা হয়েছে। এবার আসছি আমি দ্বিতীয় ইউনিটে। সেখানে পাশ্চাত্য দর্শনের স্বরূপ কি, পাশ্চাত্য দর্শনে কি কি শাখা, সেগুলি পড়ানো হয়েছে। এবং তার মধ্যে দ্বিতীয় যে অধ্যায়, সেইখানে জ্ঞানের উৎস সম্পর্কে দুটো মতবাদের কথা তোমরা পড়তে পারবে। একটা হচ্ছে অভিজ্ঞতাবাদ, এবং অভিজ্ঞতাবাদীদের মধ্যে 3 জনের কথা এখানে রয়েছে, লক, বার্টলে এবং হিউম। হয়তো তোমাদের কাছে অভিজ্ঞতাবাদ কথাটাও একদমই নতুন মনে হচ্ছে। অভিজ্ঞতা মানে হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে যারা মনে করেন আমরা জ্ঞান লাভ করতে পারি, তাদেরই আমরা অভিজ্ঞতাবাদী বলি। আর বুদ্ধিবাদী বলতে আমরা ডেকার্ট, স্পিনোজা এবং লাইবনিজকে বুঝি।
তাদের দর্শন সম্পর্কে তোমাদের একটা পরিচয় ঘটানো হবে।